Welcome to FSR Academy. Today I am here to discuss some important questions from Piaget's theory of cognitive development, Vygotsky's theory of socio-cultural development and Kohlberg's theory of moral development. আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে পিয়াজেটস, ভাইগটস্কি এন্ড কোলবার্গসের থিওরি নিয়ে যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চন আছে সেই ইম্পর্টেন্ট কোয়েশ্চনগুলো আমি আলোচনা করব। সেই ইম্পর্টেন্ট কোয়েশ্চনগুলোর আনসার কিভাবে আমরা কম সময়ে ট্রিক্সের মাধ্যমে কিভাবে আমরা আনসারগুলো আমরা বেছে বের করব সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। সো ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। অ্যান্ড I do hope that those who have already viewed my previous classes of Piaget's, Vygotsky's and Kohlberg's theory of moral development, it will be very easier for you to pick the correct answer within a very short period of time. Okay, so let's start our today's class. With reference to the Piaget stages of cognitive development, match the following. Stages of cognitive development in the left side and its characteristics are in the right side. Okay, there are 4 stages of cognitive developments are given in the left side. The first one is sensory motor, B pre-operational, C concrete operational and D formal operational. We know that the 4 stages of cognitive development given by Jean Piaget, and these are sensory motor, pre-operational, concrete operational, formal operational. আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি যে সেন্সরি মোটর স্টেজটি এজ গ্রুপটি হচ্ছে 0 to 2 ইয়ার্স, ওকে, প্রি অপারেশনাল টু 2 to 7 ইয়ার্স, ওকে, অ্যান্ড কনক্রিট অপারেশনাল যেটি সেটি হচ্ছে 7 to 11 ইয়ার্স অ্যান্ড ফর্মাল অপারেশন 11 প্লাস। এখানে রাইট হ্যান্ড সাইডে যেটি ক্যারেক্টারিস্টিক দিয়েছে সেই ক্যারেক্টারিস্টিকগুলো প্রতিটি স্টেজ যেটি এ দিয়েছে সেন্সরি মোটরের সাথে কোনটি ম্যাচড হবে সেগুলো আমরা বেছে বের করতে হবে। দেখেন এখানে ক্যারেক্টারিস্টিকগুলো যদি আমরা পড়ে নিই, থিঙ্ক লজিক্যালি অ্যাবাউট অবজেক্টস অ্যান্ড ইভেন্টস, এটি তো সেন্সরি মোটরের স্টেজে হবে না। 2 নম্বর পয়েন্টটি আমরা পড়ে যাই, রেকগনাইজ সেলফ অ্যাজ অ্যান এজেন্ট অফ অ্যাকশন অ্যান্ড বিগিন টু অ্যাক্ট ইন্টেনশনালি, সেটি হচ্ছে আমাদের স্টেজ এবং আমাদের স্টেজটি হচ্ছে কি ফর্মাল অপারেশনাল স্টেজ। সো ফর্মাল অপারেশনাল স্টেজটি এই ক্যারেক্টারিস্টিক্স 2 যেটি সেটিতে হবে, দ্যাট ইজ এটি ডির সাথে এটি ম্যাচড করবে। পয়েন্ট ক্যারেক্টারিস্টিক্স নাম্বার 2টি ডির সাথে ম্যাচড করবে, ডি হচ্ছে ফর্মাল অপারেশন। নেক্সট পয়েন্টটি হচ্ছে ডিফারেন্সিয়েট সেলফ ফ্রম অবজেক্টস, ওকে, আমরা ছেড়ে দিই। তারপরের পয়েন্টটিতে আমরা চলে যাই, থিঙ্কিং ইজ স্টিল ইগোসেন্ট্রিক, হ্যাজ ডিফিকাল্টি টেকিং দ্য ভিউ পয়েন্টস অফ আদার্স। এই পয়েন্ট যদি আমরা ডিসকাস করি, আমরা যখন পিয়াজেটস থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট যখন আমরা ডিসকাস করেছিলাম সেদিন আমরা পেয়েছিলাম যে প্রি অপারেশনাল স্টেজ দ্যাট ইজ 2 to 7 ইয়ার্সের স্টেজে সামনে যদি আমি একই ভলিউমের 2টি পাত্রতে যদি একই আয়তনের যদি আমরা দুধ বা জল যদি আমি রাখি, যে পাত্রটি হালকা এবং লম্বা থাকবে বাচ্চাগুলো কি যাবে, যেটিতে বেশি আছে সেটিতে যাবে, মানে দ্যাট মিনস দেয়ার থিঙ্কিং স্টিল নট লজিক্যাল। ওকে, সো এই স্টেজটি আমরা খুবই সহজে আমরা ধরে নিতে পারবো, এটি হচ্ছে প্রি অপারেশনাল এবং প্রি অপারেশনাল অপশনটি হচ্ছে বিতে। ওকে, এখন আমরা চলে যাব এই কোয়েশ্চনের অপশনগুলোতে। দেখবো আমরা ডি যেটি আছে, প্রথমে আমরা ডিতে যাব। ডি যেটি আছে এটির ডির এগেনস্টে 2 হতে হবে। আমরা ডি অপশনে চলে যাই, ডিতে কোনটিতে 2 আছে, সো এটিতে 2 আছে, সো ইট মে বি কারেক্ট। এখন আমরা আরেকটি অপশনে যাব, দ্যাট ইজ পয়েন্ট নাম্বার 4টি বির সাথে মিলতে হবে, ম্যাচড হতে হবে। সো বির সাথে যেটি 4 আছে সেটি হবে, বির সাথে 4ও এটি আছে, ডি 2 আছে, সো দ্য অপশন 3 is correct option, the absolutely correct option, option 3. সো আমরা বাকি যে 2টি অপশন আছে সেই বাকি 2টি অপশনে আমরা দেখব যে অপশন এ যেটি, অপশন এ হচ্ছে সেন্সরি মোটরে দিয়েছে 3, সেন্সরি মোটর ডিফারেন্সিয়েট সেলফ ফ্রম অবজেক্ট, ইয়েস ইটস কারেক্ট। অ্যান্ড সি অপশনটি দেখবো কনক্রিট অপারেশন আমরা জানি যেটি হচ্ছে বাস্তব কার্যকরী স্তর, এটি হচ্ছে 7 to 11 ইয়ার্স। এই 7 to 11 ইয়ার্সে দে থিঙ্ক লজিক্যালি অ্যাবাউট অবজেক্টস অ্যান্ড ইভেন্টস, ইয়েস, তাদের সামনে যদি আমরা একই আয়তনের যদি বা জল যদি আমরা দিয়ে যদি আমরা বলে থাকি কোনটিতে বেশি দুধ বা কোনটিতে বেশি জল আছে, তারা কিন্তু দে গিভ আস কারেক্ট আনসার। সো এই অপশনটি হচ্ছে
এই সি যেটি হচ্ছে সিটি হবে এক, সি যেটি কনক্রিট অপারেশনটি একের সাথে ম্যাচড হবে। সো দ্য কারেক্ট আনসার ইজ অপশন 3. Option 3 is the correct answer. Okay. Those who have viewed my previous classes, I have already said you that it will be very easier for you to give the correct answer. Okay. Question number 2 আপনারা দেখেন। Question number 2 হচ্ছে development precedes learning is a statement attributed to A. Dewey, B. Vygotsky, C. Piaget and D. Brunner। খুবই সহজভাবে আপনারা দিতে পারবেন যে ডেভেলপমেন্ট প্রসিডস লার্নিং, ইটস দ্য স্টেটমেন্ট অ্যাট্রিবিউটেড টু জিন পিয়াজেট। ওকে, অপশন 3 ইজ কারেক্ট। উই ক্যান মুভ ফরওয়ার্ড ফর দ্য নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনটি হচ্ছে অ্যাকোমোডেশন অ্যাকর্ডিং টু পিয়াজেটস কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি মিনস। অ্যাকোমোডেশন অর্থাৎ সহযোজন বলিতে আমরা কি বুঝি? পিয়াজেটস থিওরি মতে অ্যাকোমোডেশন অর্থাৎ সহযোজন বলিতে আমরা কি বুঝি? আমরা যখন পিয়াজেটস থিওরি আমরা ডিসকাশন করেছিলাম তখন আমরা পেয়েছি অ্যাকোমোডেশন বা সহযোজনটি হচ্ছে কি? অ্যাকোমোডেশন বা সহযোজন হচ্ছে এক্সিস্টিং স্কিমা। খুবই সহজ, আমরা পড়েছিলাম এক্সিস্টিং স্কিমা প্লাস নিউ ইনফরমেশন বাট চেঞ্জিং ওল্ড স্কিমা, সেটি পরিবর্তন হয় বা মডিফাই হয়, এটি হচ্ছে অ্যাকোমোডেশন। এখন আমরা অপশনগুলো পড়ব। প্রথম দেখেন অ্যারেঞ্জমেন্ট অফ পারসেপচুয়াল অ্যান্ড কগনিটিভ ইনফরমেশন ইনটু মিনিংফুল প্যাটার্নস, এটু হবে না। ইকুইলিব্রিয়াম বিটুইন প্রিভিয়াস নলেজ অ্যান্ড নিউ নলেজ, নো, বিটুইন তো হবেই না। অ্যাডজাস্টিং টু নিউ ওয়েজ অফ বিহেভিং অ্যান্ড থিঙ্কিং বাই মডিফাইং এক্সিস্টিং কগনিটিভ স্ট্রাকচার্স, আপাতত একটি দেখা যাক। পয়েন্ট নাম্বার 4 দিয়েছে ফাইন্ডিং দ্য ম্যাচিং বিটুইন তো হবেই না। দেখেন এখানে কে দিয়েছে, আমরা অ্যাকোমোডেশন বা সহযোজন পেয়েছিলাম এক্সিস্টিং স্কিমা যেটি থাকবে সেইটি প্লাস নিউ ইনফরমেশনও থাকবে প্লাস নিউ ইনফরমেশন যেটি সেটি ওল্ড স্কিমা মডিফাইড করে হবে বা ওল্ড স্কিমার পরিবর্তন হবে। ওকে, দেখেন এখানে কি লিখেছে অ্যাডজাস্টিং নিউ ওয়েজ অফ বিহেভিং অ্যান্ড থিঙ্কিং বাই মডিফাইং এক্সিস্টিং কগনিটিভ স্ট্রাকচার্স। সো পয়েন্ট নাম্বার 3 ইজ অ্যাবসলিউটলি, পয়েন্ট নাম্বার 3 ইজ কারেক্ট। পিয়াজেটস থিওরি ক্লাসে অ্যাকোমোডেশনের জন্য ডগ এবং ক্যাটের যেটি এক্সাম্পল দিয়েছিলাম সেটি আপনারা দেখে নেবেন, ক্লাসটি আপলোডেড আছে, সেটি ক্লাস যদি আপনারা দেখে নেন ফুল কনসেপ্টটি এসে যাবে আপনাদের। Question number 4 is the concept of zone of proximal development, that is ZPD. সবাই বলতে পারবেন ZPD was given by Vygotsky. So option 2 is correct. Question number 5, the level of development in which the child's morality is controlled by the fear of punishment is called according to Lawrence Kohlberg. লরেন্স কালবার্গের থিওরি যেটি আমরা পড়েছি, লরেন্স কালবার্গস থিওরি অফ মরাল ডেভেলপমেন্ট, এখানে 3টি লেভেলে 3 levels and 6 stages are there. We have already discussed this topic. 3 levels and 6 stages are there. So each level there are 2 stages. একটি লেভেল হচ্ছে প্রি কনভেনশনাল লেভেল, একটি হচ্ছে কনভেনশনাল লেভেল এবং একটি হচ্ছে পোস্ট কনভেনশনাল লেভেল। এই প্রথম যেটি হচ্ছে প্রি কনভেনশনাল লেভেল, এই প্রি কনভেনশনাল লেভেলে 2টি স্টেজ আছে, একটি হচ্ছে অবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট এবং আরেকটি হচ্ছে সেলফ ইন্টারেস্ট অ্যান্ড রিওয়ার্ড। আমরা সবাই কোহলবার্গস থিওরি অফ মরাল ডেভেলপমেন্ট আমরা পড়ে নিয়েছি। যারা এখনও দেখেন নাই আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখে নেবেন, খুবই সহজ ভাষায় দেওয়া আছে। এই প্রি কনভেনশনাল মরালিটি বা প্রি কনভেনশনাল লেভেল যেটি আছে সেই লেভেলে যে 2টি স্টেজ আছে, একটি আছে অবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট এবং আমাকে এখানে বলেছে যে মরালিটি ইজ কন্ট্রোলড বাই দ্য ফিয়ার অফ পানিশমেন্ট। এটি কোনটি স্টেজে হবে? প্রি কনভেনশনালে। আমরা দেখে নিব মরালিটি লেভেল, এতে আছে মরালিটি লেভেল, 2 নম্বরে আছে কনভেনশনাল মরালিটি লেভেল, সিতে আছে সেলফ অ্যাকসেপ্টেড মরাল প্রিন্সিপল লেভেল অ্যান্ড ডিতে আছে প্রি মরাল লেভেল। এখানে একটু চেঞ্জ করে দিয়েছে প্রি মরাল অর প্রি কনভেনশনাল লেভেলে। সো অপশন 4 ইজ কারেক্ট। প্রি কনভেনশনাল লেভেলে এটি আছে, কোনটি আছে? অবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট। দ্য চাইল্ডস মরালিটি ইজ কন্ট্রোলড in this level. So we can move forward for the next question. Question number 6, according to Kohlberg's thinking process involved in judgments about questions of right and wrong. রাইট অ্যান্ড রং অপশনগুলো কী আছে আমরা দেখে নিব। এটি সিটেট 2012তে এটি এসেছিল। মরালিটি কোঅপারেশন, মরাল রিজনিং, মরাল রিয়েলিজম অ্যান্ড মরাল ডাইলেমা। যারা আনসারটি
বুঝে নিয়েছেন, আপনারা কমেন্টসে আনসার দিতে পারবেন। খুবই সহজ কোয়েশ্চেন। জাজমেন্ট অ্যাবাউট রাইট অ্যান্ড রং, জাজমেন্ট অ্যাবাউট রাইট অ্যান্ড রংটি হচ্ছে রিজনিংয়ের, এটি হচ্ছে মরাল রিজনিং। সো অপশন 2 ইজ কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, এটিও খুবই সহজ কোয়েশ্চেন। দ্য স্টেজ অফ কগনিটিভ ডেভেলপমেন্ট অ্যাকর্ডিং টু পিয়াজেট in which a child displays object permanence, object permanence জিন পিয়াজে যে 4টি স্টেজ দিয়েছিলেন সেই 4টি স্টেজের মধ্যে অবজেক্ট পারমানেন্স কোনটি স্টেজের মধ্যে পড়ে? খুবই সহজ। কনক্রিট অপারেশনাল স্টেজ, ফর্মাল অপারেশনাল স্টেজ, সেন্সরি মোটর স্টেজ অ্যান্ড প্রি অপারেশনাল স্টেজ। সেন্সরি মোটর তো হবেই না, প্রি অপারেশনাল বলকে আলু বলে সেটি হবে না। কনক্রিট অপারেশনাল স্টেজ দ্যাট ইজ 7 to 11 ইয়ার্সের বাচ্চারা আলুকে আলুই বলবে, বলকে বলই বলবে। সো অপশন নাম্বার 1 ইজ দ্য কারেক্ট। কনক্রিট অপারেশনাল স্টেজ দ্যাট ইজ 7 to 11 ইয়ার্স, এই ইয়ার্সের বাচ্চাগুলা দের অবজেক্ট পারমানেন্স। আমরা যদি কোনো অবজেক্ট যদি আমরা ডিসপ্লে করে দিই তারা বলে দিতে পারবে এই অবজেক্টের নাম কি, এই অবজেক্টটি কি। সো দ্য নেম অফ দ্য স্টেজ ইজ কনক্রিট অপারেশনাল স্টেজ। ওকে, now we can move for the next question number 8. Scaffolding in the context of learning theories refers to option A, temporary support in learning by adults, option 2, ascertaining the cause of mistakes done by students, and option 3, simulation teaching, and option 4, recapitulation of previous learning. আপনারা যারা ক্লাস দেখেছেন, প্রিভিয়াস ক্লাস দেখেছেন, আপনারা অলরেডি আনসার দিয়ে দিবেন, নো প্রবলেম, আপনাদের জন্য কোনো সমস্যা হবে না। স্ক্যাফোল্ডিংটি হচ্ছে কি? এটি টেম্পোরারি সাপোর্ট বাই অ্যাডাল্টস, বাই টিচার্স, বাই প্যারেন্টস, বাই পিয়ার্স, যে কোনো জনের কাছ থেকে যদি সে টেম্পোরারি সাপোর্ট নিয়ে যদি কোনো কিছু শিখে সেটি হচ্ছে স্ক্যাফোল্ডিং। অলরেডি আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়েছিলাম প্রিভিয়াস ক্লাস থেকে, আপনারা সুইমিং পুলের যেটি এক্সাম্পল দিয়েছিলাম স্ক্যাফোল্ডিংয়ের জন্য সেটি আপনারা দেখে নেবেন। ওকে, উই ক্যান মুভ ফর দ্য নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9। দেখেন কোয়েশ্চেন নাম্বার 9টি কী বলেছে? চিলড্রেন ইন প্রাইমারি স্কুলস, মনে রাখবেন এখানে হিন্টস দিয়েছে প্রাইমারি স্কুলস, ফলো হুইচ অফ দ্য ফলোয়িং স্টেজেস এজ প্রপোজড বাই লরেন্স কালবার্গ। এটিও খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটি 2012 সিটেটে এসেছিল। এই প্রাইমারি স্টেজের কথা বলছে, যেহেতু আমরা কি যাব, প্রি কনভেনশনাল লেভেলে যাব, এবং প্রি কনভেনশনাল লেভেলে 2টি স্টেজ আছে, একটি হচ্ছে অবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট। অবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট যেটি আছে সেটি তো হবেই, আর নাম্বার 2 সেলফ ইন্টারেস্ট অ্যান্ড রেওয়ার্ড আমরা জানি, এখানে ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড এক্সচেঞ্জ যেটি আছে সেটিও হবে। দ্যাট ইজ আমরা অপশন যদি আমরা চলে যাই, অপশন দেখেন বি অ্যান্ড এ, ঠিক আছে, বি অ্যান্ড এ, বি এবং এ আমি ক্লিক দিয়েছি, সেটি ঠিক আছে, এটি কারেক্ট হওয়ার চান্সেস আছে। অপশন 2 আমি দেখে নেই, বি অ্যান্ড ডি দিয়েছে, বি অ্যান্ড ডি হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল রাইটস। সোশ্যাল কন্ট্রাক্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল রাইটস এটি 13+ হবে। পোস্ট কনভেনশনাল এটি তো হবে না, পোস্ট কনভেনশনাল দ্যাট ইজ আমরা যারা আছি। তারপরে এ অ্যান্ড ডি, এ অবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট ঠিক আছে, এবং ডি যেটি হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট এটি হবে না। তারপরে এইটিতে গুড ইন্টারপার্সনাল রিলেশনশিপ, গুড ইন্টারপার্সনাল রিলেশন এটি কনভেনশনাল লেভেলে হবে, গুড বয় গুড গার্ল ওরিয়েন্টেশনে হবে। সো এটিও হবে না, যেহেতু প্রাইমারির কথা বলছে। সো অবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট ওরিয়েন্টেশন অ্যান্ড ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড এক্সচেঞ্জ যেটিতে আছে সেই অপশনগুলো শুদ্ধ হবে। দ্যাট ইজ অপশন 1 যেটি আছে বি অ্যান্ড এটি শুদ্ধ। সো অপশন 1 ইজ কারেক্ট। ওকে, উই ক্যান মুভ ফরওয়ার্ড ফর দ্য নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10। এই প্রতিটি কোয়েশ্চেন দেখেন খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কনসেপ্ট বেসড কোয়েশ্চেন। আপনার প্রতিটি কোয়েশ্চেন খুবই ভালোভাবে কনসেন্ট্রেশন দিয়ে আপনারা শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। দেখেন এই কোয়েশ্চেনটি দিয়েছে, নলেজ অফ ড্যাশ উইল বি দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ফর এ টিচার ডিলিং উইথ এ ক্লাস কম্প্রাইজিং স্টুডেন্টস অফ মিক্সড এজ গ্রুপ। এই কোয়েশ্চনটি বলেছে যে একটি শ্রেণীকক্ষে যদি মিক্সড এজ গ্রুপের যদি স্টুডেন্টস থাকে তবে একজন শিক্ষকের কি জানা অত্যন্ত প্রয়োজন। অপশন দিয়েছে অকুপেশন অফ দেয়ার প্যারেন্টস, অপশন 2 দিয়েছে সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, অপশন 3 দিয়েছে কালচারাল ব্যাকগ্রাউন্ড, অ্যান্ড অপশন ডি দিয়েছে ডেভেলপমেন্টাল স্টেজ। আপনারা সবাই বলতে পারবেন যে একই ক্লাসের বিভিন্ন বয়সের স্টুডেন্টসরা আছে, একজন শিক্ষক হিসাবে ওনার কি জানা অত্যন্ত প্রয়োজন, যে বাচ্চাদের কি ব্যাকগ্রাউন্ড বা সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড জানা প্রয়োজন, না অকুপেশন অফ দেয়ার প্যারেন্টস, তাদের গার্জিয়ান বা প্যারেন্টস যারা আছে তাদের পেশা কি সেটি জানা প্রয়োজন, না তাদের সাংস্কৃতিক ব্যাকগ্রাউন্ড জানা প্রয়োজন, না তাদের জ্ঞান বা নলেজ বা তাদের ডেভেলপমেন্ট যেটি সেটি জানা প্রয়োজন। আপনারা সবাই দিতে পারবেন, যারা পারবেন আপনারা কমেন্ট বক্সে তাড়াতাড়ি আপনারা দেন। সেটির আনসারটি হবে কি? খ
খুবই সহজ, সেটির আনসারটি হবে অপশন ডি, ডেভেলপমেন্টাল স্টেজ। সো দ্যাটস অল অ্যাবাউট আওয়ার টুডেজ কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাশন। এইভাবে আমরা প্রথমে থিওরি নিয়ে আলোচনা করব, থিওরির কনসেপ্ট আমরা বোঝার চেষ্টা করব, তারপরে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স নিয়ে আমরা আলোচনা করব, যাতে প্রতিটি প্রতিটি তত্ত্বের আপনাদের কনসেপ্ট আপনাদের বোধগম্য হয় এবং আপনারা ভালো নম্বরস নিয়ে আপনারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেল, পিয়ার গ্রুপসে আপনারা শেয়ার করবেন। আপনাদেরকে আমি একটি জিনিস বারবার আমি বলে থাকি যে নলেজ শেয়ার ইজ নলেজ স্কোয়ার্ড। আপনারা শেয়ার করেন, আপনারা নলেজ বাড়বে এবং যারা নতুন আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি দিয়ে রাখবেন, যাতে আবার নতুন যখন আমি থিওরি নিয়ে আসবো তারপরে কোয়েশ্চেন আনসার ডিসকাশন করব, প্রতিটি ক্লাস যেন আপনারা ওয়ান টাইমে আপনারা পেয়ে যান। সো থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ গুড ডে।